হঠাৎ করেই যেন আফ্রিকান উপকূলে নেমে এসেছে এক মানব ঝড়। মাত্র ১-২ দিনেই ইতিহাসের নজিরবিহীন দৃশ্য দেখল উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতা। প্রায় ৫০ থেকে ৬০ হাজার মরক্কোন ও সাব সাহারান আফ্রিকান জীবনের চরম ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র সাঁতরে আর কাঁটাতারের প্রাচীর টপকে আছড়ে পড়ে ইউরোপের সীমান্তে। পুরো বিশ্ব যখন স্তব্ধ হয়ে দেখছিল এই অভূতপূর্ব দৃশ্য, তখন নেপথ্যে কাজ করছিল এক মারাত্মক চাল। স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভুল ব্যাখ্যা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সীমান্ত পুরোপুরি উন্মুক্ত হওয়ার এক গুজবেই মূলত প্ররোচিত হয়েছিল এই বিভ্রান্ত জনস্রোত। এর সাথে যুক্ত হয় মরক্কো সীমান্ত রক্ষীদের হঠাৎ রহস্যজনক নিষ্ক্রিয়তা। তবে কি সত্যিই খুলে গিয়েছিল ইউরোপের স্বপ্নের দুয়ার? বাস্তবতা হলো চরম নির্মম। উন্মত্ত এই ঢল ঠেকাতে মুহূর্তের মধ্যেই সীমানায় সশস্ত্র সেনাবাহিনী ও সাঁজোয়া যান নামায় স্পেন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, এটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। স্বপ্নের ইউরোপে স্থায়ী হওয়া তো দূরের কথা, স্পেনের কঠোর আইন ও মরক্কোর সাথে দ্রুত প্রত্যাবর্ষণ চুক্তির কারণে ইতিমধ্যে প্রায় ৪৮,০০০-এরও বেশি মানুষকে জোরপূর্বক কিংবা স্বেচ্ছায় ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। উপরন্তু মূল ইউরোপীয় ভূখণ্ডে প্রবেশের সব পথ সিলগালা করে দেয়া হয়েছে। এর মাঝেই পড়ে রইল অন্তত ৫৭টি তাজা প্রাণ। গুজবের ফাঁদে পড়ে হাজারো মানুষের জীবন বাজি রাখার এ যেন এক করুণ ইতিহাস।